কাজী নজরুল ইসলাম 1899-তে তার জন্ম, আর 1976-এ তিনি মৃত্যুবরণ করেন। মাঝে 1941 সালের দিকে, 40-এর শেষ দিক থেকে উনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং 41-এর শেষ দিক থেকে উনি একেবারেই নিষ্ক্রিয় হয়ে যান। তো মাঝে যদি আমরা তার প্রাথমিক জীবন, শৈশব, কৈশোর এগুলো ধরি, 16, 17 বা 12, 13, 14 বছর বয়সগুলো, এবং এই সময় তিনি ছিলেন অনেকটা বাউন্ডুলি টাইপের, এটি আমরা সবাই জানি। এবং নবম শ্রেণী পর্যন্ত তার যে একাডেমিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এতে অন্তত 5 থেকে 6টি স্কুল পরিবর্তনের তথ্য পাওয়া যায় এবং সঠিক সংখ্যা নিয়ে এখনও গবেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে, মতভেদ রয়েছে। তো যাই হোক, 5 থেকে 6টি স্কুলে পড়ে তিনি সাকুল্যে কারো মতে নবম শ্রেণী, কারো মতে দশম শ্রেণী পর্যন্ত যেতে পেরেছিলেন এবং সেখান থেকে তিনি 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে তার পড়াশোনার ইস্তফা দিয়ে তিনি করাচি চলে যান। তো সেখান থেকে ফেরত আসার পর এটি হচ্ছে আনুমানিক, এটি হচ্ছে মোটামুটি 1920-21-এর দিকের ঘটনা। যখন যুদ্ধ শেষ হয়, বাঙালি পল্টন বন্ধ করে দেওয়া হয়, তিনি কলকাতা ফিরে আসেন এবং ফিরে আসার পর মূলত তার তার যে অংশটি নিয়ে আমরা এখানে আলোচনা করি, যে কারণে তিনি জাতীয় কবি, যে কারণে তিনি বাংলা ভাষা সাহিত্যের একজন অসাধারণ জ্যোতিষ্ক, সেই সময়টা হচ্ছে তার এখান থেকে 1919 থেকে কিছুটা শুরু, তবে 20-21 থেকে সেই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগে পর্যন্ত 1939 বা 40 সাল পর্যন্ত। তো সাকুল্যে তার যে সোনালী কর্মময় জীবনের দৈর্ঘ্য 20 বাড়িয়ে বছর 20 হয়। তো এই 20 বছরের সাহিত্য সাধনা কালে তিনি যে অমর রত্ন আমাদের জন্য রেখে গিয়েছেন, তার মর্মশ্বাস বা তার মূলে হচ্ছে মানবতা। এই মানবতা, মানবতা কথাগুলো যখন আমরা আনি, সম্প্রদায় কিন্তু মানুষকে বিভক্ত করে। আমরা মানুষ হিসাবে এখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসে আছি, মানুষ হিসাবে আমাদের একটাই পরিচয়, কিন্তু সম্প্রদায়গত বিভাজনে আমরা বিভক্ত হয়ে যাই। তো এটি আমাদের অনেক আগে থেকে, হাজার বছর থেকে এটি চলে আসছে। আমরা রাতারাতি এটিকে একেবারে বিলুপ্ত করে দিতে পারবো না, করার দরকারও নাই। যেটি দরকার সেটি হচ্ছে মানবতাকে আমাদের বক্ষে ধারণ করে যার যার ধর্ম এবং সম্প্রদায়ের প্রতি প্রত্যেকে শ্রদ্ধাশীল হয়ে আমরা যদি সেটি পালন করে যাই, তাহলে আর সমস্যা হয় না। কিন্তু কাজী নজরুল ইসলামের সময়ে অবিভক্ত ভারতে অন্য অনেক সমস্যার মধ্যে সাম্প্রদায়িক সমস্যা একটি গুরুতর সমস্যা ছিল। অনেক বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এবং প্রকাশ্যে দিনে রাতে মানুষকে মানুষ হত্যা করেছে। এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে জায়গা জমির জন্য না, অর্থবিত্তের জন্য না, ক্ষমতা পদপদবীর জন্য না, শুধু ধর্মীয় তথা সাম্প্রদায়িক পরিচয়। অবশ্যই এর পেছনে অন্য রাজনৈতিক কারণ রয়েছে, সেটি এখন আপাতত এই আলোচনার সুযোগ এখানে নেই। তো কাজী নজরুল ইসলাম যখন তার লেখনীটি শুরু করলেন, তখন একদিকে ব্রিটিশদেরকে হটানোর জন্য স্বাধীনতার আন্দোলন, একদিকে এদেশি যে শোষক সামন্ত বুর্জুয়ারা ছিল, তাদের থেকে মেহনতি মানুষকে মুক্তি দানের চেষ্টা করা, সাম্প্রদায়িক বিষবাষ্প থেকে মানুষকে মানবতার মুক্তির স্লোগান শোনানো, এই সব কিছু নিয়ে নজরুলের সাহিত্য জীবন। এবং সে জীবনে তিনি নিজে ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়ের ছিলেন, কিন্তু তিনি অন্য কোনো সম্প্রদায়কে তিনি কখনো পৃথক দৃষ্টিতে দেখেন নাই। আর এই একটি মাত্র মানুষ, আমরা এটি বলতেই পারি যে বাংলা সাহিত্যের এই একজন কবি সাহিত্যিক সম্পর্কে নিশ্চিত করে বলা যায় যে তিনি সবচেয়ে বেশি শতভাগ অসাম্প্রদায়িক ছিলেন। এই বিশেষণটি অন্য কারো গায়ে আমরা সেভাবে দিতে পারি না যতটা নজরুলের জন্য দেওয়া যায়। এই জন্য যেমন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিধবা বিবাহ প্রচলন করেন, এটি উনি কাগজে পত্রে করে তাত্ত্বিকভাবে করে উনি থেমে থাকেননি। আপনারা অনেকেই জানেন, তিনি তার নিজের পুত্রকে, আপন সন্তানকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন এবং এটি করতে গিয়ে বিচিত্র সমস্যা তার হয়েছিল। সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেগুলোকে মোকাবেলা করেই তিনি তার নিজের ছেলেকে বিধবা বিবাহ করিয়েছিলেন। একই ঘটনা আমরা নজরুলের ক্ষেত্রে দেখি যে তিনি অসাম্প্রদায়িক শুধু তার কবিতায় ছিলেন তা নয়, ব্যক্তি জীবনে তিনি অসাম্প্রদায়িক ছিলেন। তিনি তার সাথে যাদের সম্পর্ক ছিল, বিশেষ করে
তার জীবন সঙ্গিনী হয়ে যিনি এসেছিলেন তিনি হিন্দু সম্প্রদায়ের একজন অভিজাত মহিলা ছিলেন এবং সুখে দুঃখে তার সাথেই কবি তার শেষ সময় পর্যন্ত কাটিয়েছেন। এছাড়াও ব্যক্তি জীবনে তার এই সম্প্রদায়গত যে সমস্যাগুলো আমরা যেমন তার কবিতায় গানে যেভাবে তিনি ইসলাম ধর্মের প্রশস্তি গেয়েছেন, যেভাবে ইসলামের নবী রাসূলকে নিয়ে তিনি কবিতা লিখেছেন, একইভাবে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী নিয়ে তিনি চমৎকার সব কবিতা লিখেছেন এবং এখনো বিভিন্ন পূজা অর্চনায় বিশেষ করে কালী পূজায় কাজী নজরুল ইসলামের যে ইয়েগুলো সঙ্গীতগুলো এখনো গাওয়া হয়।